ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আমাদেরকে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এই আল্লাহু আকবারের অর্থ আমাদের এক একজনের কাছে এক এক রকম। আল্লাহু আকবারের স্বাভাবিক অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ বড়, সবচেয়ে বড় আল্লাহ। কিন্তু একটা সময় দেখা যায় যে ফজরের নামাজের আল্লাহু আকবারের ধ্বনিতে খুব কাছে এক ব্যক্তির বাসা, মসজিদের কাছে, কিন্তু সে এই আল্লাহু আকবারের ধ্বনি শুনেছে তো ঠিক, কিন্তু সে নামাজে উপস্থিত হতে পারে না। আবার আরেকজনের বাড়ি মসজিদ থেকে 1 মাইল অথবা 2 মাইল দূরে, সে কোনোভাবে অসুস্থ, কিন্তু সে লাঠিতে ভর করে হলেও ফজরের জামাতে উপস্থিত হয়। তাহলে এই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? এই দুইজনের ভিতরে পার্থক্যটা কোথায়? আসলে আল্লাহু আকবারের মিনিং এক একজনের কাছে এক এক রকম। আমরা আজকে আমাদের এই টপিকসে জানব যে আল্লাহু আকবারের সঠিক মিনিং কি। আল্লাহু আকবারের উত্তম মিনিং হচ্ছে আপনি আপনার রবের যে ডাক শুনলেন, সেই শোনার পর আপনি ঘুমায়ে আসেন, কিন্তু আপনার রব আপনাকে বলতেছে আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বলার পর মুয়াজ্জিন আপনাকে আরও ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, দৈনিক 5 বার। তো এটাতে আমরা কেন এত আমাদের মসজিদ ঘরের পাশে থাকার পরেও উপস্থিত হইতে একজন পারল না, আরেকজন 1 মাইল দূর থেকে এসে সে শরিক হইল? এটার ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহু আকবারের মিনিংস 1 মাইল দূরে যে থাকে তার ভিতরে যেই আল্লাহু আকবারের মিনিংস কাজ করে, ঘরের কাছে যে থাকে তার ভিতরে সেই মিনিংসটা কাজ করে না। এটা কেমন? খুব মজার একটা বিষয় যে আপনি যখন আল্লাহু আকবার ধ্বনিটা শুনলেন, তখন আপনাকে বুঝতে হবে যে আমি এখন যেই কাজটা করছি, ধরেন আমার গৃহিণী যদি হই, আমি ঝাড়ু দিচ্ছি, তো আমার রব আমাকে যখন ডাক দিল আল্লাহু আকবার, তখন আমার এই ঝাড়ু দেওয়ার কাজটার চেয়ে আমার রবের ডাকে সাড়া দেওয়াটা অধিক উত্তম। আমি রান্না করছি, এটার মিনিংসটা হচ্ছে এরকম, যে কোনো কাজ, সেটা হোক ঝাড়ু দেওয়া, রান্না করা, বাচ্চা লালন পালন করা, অথবা ব্যবসা বাণিজ্য করা, অথবা আপনার হচ্ছে চাকরি করা, অথবা আপনার হচ্ছে যে কোনো ধরনের দুনিয়াবি যে কোনো অনুষ্ঠানে থাকা, যখনই আমার কাছে আল্লাহু আকবারের ধ্বনিটা আসলো, তখন আমার ফিল হওয়া উচিত যে আমি এখন বর্তমানে যেই কাজটা করছি, সেটা হোক আমার ব্যবসা, হোক আমার মিটিং, হোক আমার যত জরুরি কিছু, কিন্তু এই জরুরি কিছুটা কি আমার রবের ডাক আল্লাহু আকবারের চেয়েও বড় কিছু? এই প্রশ্নটা যদি আমরা নিজেরা নিজেদেরকে করি, তাহলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। যেই ভদ্রলোক 1 মাইল দূরে থেকে আসতেছে, তার অন্তরের এই ফিলিংস যে আমার 1 মাইল দূরে থাকাটা ইম্পর্টেন্স না, আমার রবের আল্লাহু আকবারের ধ্বনিটা তার চেয়েও বড় যে আমি 1 মাইল দূর থেকে গিয়ে নামাজে শরিক হব। যেই ব্যক্তি মসজিদের পাশে শুয়ে থাকলো, আজান তার কানে যাচ্ছে, কিন্তু সে আল্লাহু আকবারের মিনিংটা সেইভাবে খুঁজে পাচ্ছে না। এই কারণে সে জাস্ট শুনতেছে যে এটা একটা শব্দ যেটা প্রতিদিন হয়, কিন্তু এই শব্দটার ভিতরের যে তথ্য নিহিত আছে, ভিতরের যে মর্মার্থ এবং ভিতরের যে মহাত্ম নিহিত আছে, সেই মর্মার্থটা সে খুঁজে পাচ্ছে না। যেটা খুঁজে পাচ্ছে 1 মাইল দূরে অসুস্থ যে ভদ্রলোক, সে ঠিকই নিজের লাঠিতে বর করে এসে জামাতে শরিক হয়। আর একজন ফজরে জামাতে শরিক হওয়া একজন গরিব মানুষ, একজন নাসার সায়েন্টিস্টও যদি ফজরের নামাজ না পড়ে, এই একজন কৃষক, একজন রিক্সাওয়ালা যে ফজরের জামাতে শরিক হইল, তার মূল্য রবের কাছে লক্ষ কোটি গুণ বেশি। তো এই হচ্ছে আসলে আল্লাহু আকবারের মিনিং, যে আমি সমস্ত কিছু থেকে আমার রবকে বড় মনে করা, এবং এটা মনে করে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে নামাজে উপস্থিত হওয়া। নামাজ শুধু নয়, সমস্ত আল্লাহর হুকুমগুলাকে আমার নিজের কাজের চেয়ে প্রাধান্য দেওয়া। এটাই হচ্ছে আল্লাহু আকবারের মিনিংস। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহু আকবারের অর্থ জেনে আর এর উপর আমল করার তৌফিক দিন।